আপনার পরিবারে কারো কোনো কাপড় নাই, মানে কাপড় সহ সব শেষ হয়ে গেছে? মানে বন্যাটা এমন ভাবে আসছিল যে সব শেষ হয়ে গেছে, যত নাই এই পরার কাপড়টা ছাড়া কোনো কাপড়ই নেই। আজকে 20,000 টাকা আমি বাজানের হাত দিয়ে যাচ্ছি, বাকি টাকা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কাপড় চাপড় নাই যেহেতু, এই জন্য আপাতত তার কাপড় কেনার জন্য আমি অল্প কিছু মানে হাতে ওনার কাছে দিচ্ছি, ওনাকে কিছু কাপড় কিনে দিন। আমি ওনার ঘর করে দিচ্ছি, ঘর করার জন্য 1 টাকাও কাউরে দিতে হবে না। ওনার ঘর ঠিক করার জন্য আমি যতটুকু প্রয়োজন হয় আমি আর তার শিব চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ওয়াদা করছি, ওনরা যদি রাজি থাকে এই ফাহমিদাকে বিশ্বসেরা হাফেজ বানিয়ে দেবো একদম ফ্রিতে। একটা বন্যা একজন মানুষের অর্জিত সকল সম্পদকে ধ্বংস করে দিয়ে যায়। আমরা এরকম একটা সংসারে এখন আছি, একটা বাড়িতে আছি। মানুষটার চেহারা দেখেন, একদম সুদর্শন একজন পুরুষ। উনি বিদেশে কাজ করতেন, রেমিটেন্স যোদ্ধা ছিলেন। ওনার ব্রেন টিউমার হয়, ব্রেন টিউমার হওয়ার পরে ওনার 2টা চোখের আলো চলে যায়। আলো চলে যাওয়ার পরে দেশে চলে আসে। দেশে চলে এসে বহু কষ্ট করে এই ঘরটাকে নির্মাণ করে, মাটির ঘর, 2.5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু এই 2026-এর এই জলস্রোত ওনার এই স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায়। ওনার একটা মেয়ে সন্তান আছে, এই যে ওর কাপড়, এই পরনের এই কাপড় ছাড়া আর কোনো কাপড় অবশিষ্ট নেই, সব ভেসে গিয়েছে। উনি হাউমাউ করে কাঁদছে। আমি রাস্তায় দেখার পরে এখানে মূলত পানি চলে গেছে। পানি চলে যাওয়ার পরেও বিভীষিকা রয়ে গেছে। পানি চলে যাওয়ার পরেও ওনার ঘর যে ধ্বংস করে গেছে এই পানি, সেই ধ্বংসাবশেষ রয়ে গেছে। এই ঘরটাকে আমি আমার নিজ উদ্যোগে, আমার নিজ অর্থায়নে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি ঠিক করে দেবো অনূর্ধ্ব 15 দিনের মধ্যে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিক, সুবহানাল্লাহ। আব্দুল মালিক নাম আল্লাহর শ্রেষ্ঠ নামের একটা নাম। আব্দুল মালিক ভাই, আপনার এই চোখটা অন্ধ হয় কিভাবে? আমি বিদেশে ছিলাম, মানে 6 মাস হয়েছে। এবার আমি ব্রেন টিউমার অন্ধ হয়ে গেছে। বাংলাদেশে ছুটিতে আসলাম, শেষে করে দেখলাম আমার ব্রেন টিউমার অন্ধ হয়ে গেছে। ডাক্তাররা বলছে আমি আর কোনদিন ভালো হবে না, অপারেশন করলেও ভালো হবে না, না করলেও ভালো হবে না। আমার সবগুলো ডকুমেন্ট আছে বাড়িতে। এটা কতদিন আগে? এটা 6 বছর আগে। গত 6 বছর আগে। জি জি। আপনি বিদেশ গিয়েছিলেন কি ঋণ করে নাকি নিজের টাকা দিয়ে? ঋণ করে গেছি। কত টাকা ঋণ ছিল? আমার 4.5 লাখ টাকা আছে। ওই টাকা কি আপনি পরিশোধ করতে পেরেছিলেন? পরিশোধ করতে পারেন নাই। পরে এই টাকা পরিশোধ করলেন কিভাবে? না, এখনো পরিশোধ করে, এখনো আছে আমার। এখন ওই টাকা ঋণ আছে। এখন আপনি কি করেন? আমি সাহায্য দিয়ে বিক্রি করে চলি। মানে ভিক্ষা করে করে জমি এই ঘরটা করেছিল, সেই ঘরটা চলে গেছে। আমি আসলে সামর্থ্যবান মানুষ না, তবে ঘরটা করে দেওয়া যাবে। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন যে আব্দুল মালিক ভাইয়ের এই ঘরটা করে দেব। আশা একটাই, জান্নাতের মধ্যে যেন একটা ঘর হয় আমার। এই জায়গা থেকে এই পানির মধ্যে বসে আমি ওয়াদা করছি, ওনরা যদি রাজি থাকে এই ফাহমিদাকে বিশ্বসেরা হাফেজ বানিয়ে দেবো একদম ফ্রিতে। ওনার এই চোখের আলো চলে গেছে, এই মেয়ের আলো দিয়ে উনি দেখবে ইনশাল্লাহ সারা পৃথিবী। এবং এই মেয়েটাকে আমি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনি কি আপনার এই সন্তানকে আমার আর রায়হান মাদ্রাসা হাফেজা বানাতে চান? ইনশাআল্লাহ। আমি 12,000 টাকা নেই মাসে, সর্বনিম্ন 1 টাকাও নিব না। ফাহমিদা, তুমি কি যেতে চাও মা? হাফেজা হবা ইনশাল্লাহ। রেমিটেন্স যোদ্ধারা হাজার হাজার কোটি ডলার আমার বাংলাদেশে এনে দিচ্ছে। সুতরাং এই রেমিটেন্স যোদ্ধার চিকিৎসা চাই সরকারের মাধ্যমে ইনশাল্লাহ। আর আমি, যারা আমার এই ভিডিও দেখেন, ওনার একটা নাম্বার আমরা দিয়ে দেব। আমি চাই আমার এই ভাই আব্দুল মালিক উনি ব্যবসায়ী হয়ে যাক, উনি রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে রেমিটেন্স যোদ্ধা, কোনো ভিক্ষা না করুক, আমি এটা চাই। বাংলাদেশের যত রেমিটেন্স যোদ্ধারা আছেন, ওনার এই নাম্বারটায় আপনারা দয়া করে এতটুক টাকা পাঠান, 10 টাকা পাঠান, 20 টাকা পাঠান, 100 টাকা পাঠান ওনার নাম্বারটায়, যে টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে ওনার এই কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে। আমি এই বিষয়ে আব্দুল মালিক সাহেবের বিষয়ে এবং এই ঘরটা করে দেওয়ার বিষয়ে আমি আমাদের প্রিয় তাসিবের কাছে একটু শুনতে চাই। বাজান বলেছেন যে ওনার বাড়িটা আমরা নতুন ভাবে আবার মেরামত করে দেবেন ইনশাল্লাহ। যত টাকা লাগে বাজান দিবে ইনশাল্লাহ, আমিও শরীক থাকবো। আমি ওনার ঘর করে দিচ্ছি, ঘর করার জন্য 1 টাকাও কাউরে দিতে হবে না। ওনার ঘর ঠিক করার জন্য আমি যতটুকু প্রয়োজন হয় আমি আর তার শিব চেষ্টা করবো ইনশাল্লাহ। তার কাপড় চাপড় নাই যেহেতু, এই জন্য আপাতত তার কাপড় কেনার জন্য আমি অল্প কিছু মানে হাতে ওনার কাছে দিচ্ছি, ওনাকে কিছু কাপড় কিনে দিন। আমাদের সালামতুল্লাহ সাহেব আছেন, এই বিষয়ে একটু ছোট করে একটু শুনতে চাই। আসলে আমিও বাসা হারিয়ে ফেলেছি এটা দৃশ্য দেখার পরে। আসলে এটা হাজারো কষ্টের একটা কষ্টের আমরা শরীক হওয়ার চেষ্টা করতেছি। আমাদের সাথে শায়েক ইলিয়াস লাহোরী সাহেব আছেন, ওনার মুখে একটু শুনতে চাই। আসলে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছি।
একেবারেই গাফলুত হয়ে পড়েছি। এই দৃশ্য সচক্ষে কেউ না দেখলে সে উপলব্ধি করতে পারবে না। আমরা রাস্তা থেকে এই পর্যন্ত আসতে আমাদের জীবনকে বাজি রেখে আসতে হয়েছে। যাব কিভাবে সে শক্তি শরীরে নাই। এখানে কিভাবে মানুষ থাকতেছে। বিক্রি করতে আমি পছন্দ করি না, এরপর বিক্রি করতে আমি জানাই। প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আপনার একজন ভাই, সে আর ভিক্ষা করতে চায় না। আপনার মতোই স্বপ্ন দেখে গিয়েছিল, আল্লাহর হুকুমে সে অন্ধ হয়ে দেশে এসেছেন। আপনিও অন্ধ হয়ে দেশে আসতে পারেন। এজন্য আপনার 1 মাসের বেতন থেকে 1 দিনের বেতন, 1 দিনের বেতন যদি 500 জন পাঠান, ওনার ব্যবসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে, দেখেন, উনি আমার ভাই না, উনি আমার আত্মীয় না, ওনাকে চিনি না কোনোদিন। ওনার জন্য আমার চোখে পানি আসতেছে। আমার সাথে যারা আসছে সবাই আবেগ আপ্লুত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালিক ভাইকে কবুল করুক। আমরা আর রায়হান মাদ্রাসা, আমরা এরকম মানুষের, অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আর এই মেয়েটার দায়িত্ব নিয়েছি, আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দেখাবো। সে যদি আমার কাছে যায়, আমি ইনশাল্লাহ বিশ্বমানের একজন হাফেজা বানিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমার বাজান তাশরিফকে আল্লাহ ভালো রাখুক। রায়হান অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমাদের বিশ্বজয়ীকারী আবু রায়হান, ও অনেক অসুস্থ, না হলে ও আসতো। সামনে ইনশাল্লাহ রায়হান এইসব কাজে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন, আল্লাহ যেন এই আব্দুল মালিক ভাইয়ের সকল সমস্যা সমাধান যেন আমরা করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোরআনের জীবন্ত কিংবদন্তি শাইখুল কুররা ওয়াল হুফাজ শেখ আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া সুদূর উত্তরা থেকে বানভাসী মানুষের কথা শুনে বয়বৃদ্ধ একজন শ্রেষ্ঠ আলেম চলে আসছেন বানভাসী মানুষের মাথায় হাত দিতে। আমি এই ভাই আব্দুল মালিক ভাই, উনি 6 বছর আগে বিদেশ গিয়েছিলেন, 2 চোখ ভালো ছিল, ওনার ব্রেন টিউমার হয়ে 2 চোখ অন্ধ হয়ে দেশে ফেরত আসেন। ওনার ঘর একদম নষ্ট হয়ে গেছে। এই ঘর ঠিক করতে যতটুকু টাকা লাগে আমি এই টাকাটা দেবো, আদা করেছি। আজকে 20,000 টাকা আমি বাজানের হাত দিয়ে যাচ্ছি, বাকি টাকা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আরে বাবা, একদম 40 আসলো, কারণ দেখি আমি বরকত আছে, বরকত আমাদের মাথার মুকুট সেরে তাজ, আমাদের উস্তাজে মুহতারাম, আমার মানে আমি যার ছত্রছায়ায় আমার জীবনটাকে এখন আমি উৎসর্গ করেছি, আমার তাশরিফ দাদা হুজুর বলে। আমি বাজানের হাত দিয়ে এই টাকাগুলো দেওয়াচ্ছি, আমি বাজানের হাতে টাকাগুলো দিচ্ছি। একটু বুঝাই দিন, হাত দিন। এখানে 40,000 টাকা আছে, 20,000 টাকা আছে। বাকিটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি যত টাকা লাগে সব দিবেন ইনশাল্লাহ। আমাদের আর রায়হান মাদ্রাসার সম্মানিত পরিচালক এই অন্ধ ব্যক্তির পুরা দায়িত্ব নিয়েছেন। তার ঘরটা একবারে শেষ হয়ে গেছে। তার ঘরটি করার জন্য আপাতত নগদ 20,000 টাকা দেওয়া হয়েছে, বাকিটা পরে দেওয়া হবে। এবং তার মেয়েটার পড়ালেখার ব্যবস্থার জন্য সমস্ত দায়িত্ব নিছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি আল্লাহ কবুল করেন, ওনার সমস্ত কার্যক্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। জবাবদিহিতার জন্য আমরা সরাসরি আব্দুল মালিক ভাইয়ের মোবাইল নাম্বারটা উনার মুখ থেকে আমরা নিয়ে নিই, যেন উনারই নাম্বার এটা প্রমাণ হয়, আর ওনার সাথে কথা বলে আপনারা টাকা পাঠাবেন। তবে আমার একটা দাবি থাকবে, হলো টাকা পাঠানোর পরে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমি এসে আপনার রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য করে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01892031192। আপনার নাম আব্দুল মালিক? আব্দুল, আমার নাম আব্দুল এটা থেকে বিকাশ আছে কিনা? বিকাশ। আব্বার নাম কি? সালি আহমদ। গ্রামের নাম কি? গ্রাম 6 নম্বর কাতুরি ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, বরিতলি। আচ্ছা, থানা? থানা বাঁশখালী জেলা। জেলা? জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম। আর কোনো মোবাইল নাম্বার আছে? নেই স্যার, এই একটাই মোবাইল নাম্বার। এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, বিকাশ আছে। আর ওনাকে যদি কোনোভাবে না পান, এমন হতে পারে যে ওনার এই বিকাশ নাম্বারটা ভিডিও যাওয়ার পরে ফিল আপ হয়ে যাবে, তাহলে আমার নাম্বারটা নিচে দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে হলে আমি সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করব। আমি এই সমস্ত টাকা আমার হাতে নেই না, এজন্য ডাইরেক্ট নাম্বার বলে দেই। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওনাকে না পাইলে, ওনাকে পাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।